আজকে একটা মাদ্রাসা উদ্বোধন করার জন্য গিয়েছিলাম। তো উদ্বোধন করতে গেছি, পরে এক লোক মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, ইনি বলতেছেন, হুজুর আমি 12 বছর সৌদি আরবে ছিলাম। সৌদি আরবের কিছু মানুষ আমাকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা জায়েদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জায়েদ বকর আমর মানে একটা সাধারণ মানুষের মতোই। যারা বলেন না নাউজুবিল্লাহ। তো পার্থক্য শুধু ওনার উপরে ওহী নাযিল হয়েছে, আমাদের উপরে হয় না। উনি তো আমাদের বড় ভাইয়ের মতো। যারা বলেন না নাউজুবিল্লাহ। দলিল কি? দলিল হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ। আচ্ছা আমাকে বলেন, উনি আমাকে বলতেছে হুজুর আপনি এমন একটা সবক দিয়ে দেন যেন মানুষ আমার নবীর শান কি জিনিস এটা যেন অন্তত জানে। ওনার আক্ষেপ থেকে বলতেছে, কষ্ট থেকে বলতেছে। আমি 12 বছর সেখানে ছিলাম, ওখানকার মানুষ কিভাবে আমার নবীর ব্যাপারে কথা বলে। আমি বলি মক্কার মানুষ যেমন হজ পায় না, এরা সৌদি আরবে থাকলে কি হবে, এরাও আমার নবীর কদর বুঝে না। যদি নবীর কদর বুঝতো তাহলে মক্কার মানুষ আমার নবীকে এত কষ্ট দিত না, আর আমার নবী হিজরত করে মদিনায় যেতে হতো না। কথা বলে না ঠিক না? এরা তো নবীকে দেখার পরে নবীকে মানে নাই। তা আবু জাহিল্লার বংশধর এখনো কিছু আছে। কথা বলেন না ঠিক না? যার কারণে এরা নবীর সম্মান বুঝে না। আল্লাহ পাক বলেন ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলকে সম্মান করো। রাসূলকে সম্মান করা এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কি না? যার অন্তরে নবীর মহব্বত নাই, নবীর সম্মান নাই, সে ফরজ তরককারীর মতো কবিরা গুনাহকারী না, বরং সে বেঈমান। কথা বলেন না ঠিক কি না? নামাজ তরক করলে বেঈমান হয় না, কবিরা গুনাহকারী হয়, ফাসিক হয়। আর নবীর সামনে বেয়াদবি করলে তার অন্তরে ঈমান থাকে না। কথা বলেন ঠিক কি না? আমি বলছিলাম আপনি বলেন বেনামাজি আর নামাজি দুইজন কি সমান? আর একজন মুসলমানই তার একজন মুসলমানের সমান না। এক লোক নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখছে, আর এক লোক ক্লিন শেভ করে, দুইজন কি সমান? এক লোক নবীর সুন্নত মোতাবেক চলে, আরেক লোক নবীর কোন সুন্নতই পালন করে না, দুই লোক সমান? এক লোক জানে আরেক লোক জানে না। আল্লাহ পাক বলেন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তাহলে একজন জ্ঞানী মানুষ আর একজন মূর্খ ব্যক্তি কখনো এক সমান হতে পারে না। আর কায়নাতের মধ্যে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি ইলম দান করেছে, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি তার হাবিবকে কোরআন শিখিয়েছেন। অনেকে বলে নবীর ওস্তাদ নাকি জিবরাইল। যারা বলেন না নাউজুবিল্লাহ। জিবরিল কি নবীর ওস্তাদ না নবীর খাদেম? জিবরিল তো নবীর খাদেম, ২৭,০০০ বার নবীর কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল পড়ায় নাই, বরং আমি একটা চিঠি লিখলাম আমার বন্ধুর কাছে, এখন আমি এটা ডাকযোগে পাঠাবো, ডাক পিয়ন এই চিঠিটা নিয়ে গেছে, এখন ওই পিয়ন সে কি ওই বন্ধুর কাজ করতে পারে? চিঠিটা পৌঁছিয়ে দেওয়া পিয়নের কাজ। জিবরিল আলাইহিস সালাম আমার নবীর খেদমত করার জন্য আল্লাহর হুকুম পালন করতে আল্লাহর ওহীগুলি নবীর কাছে নিয়ে আসছেন। নবী জিবরিলের কাছ থেকে শিখে নাই, নবী স্বয়ং আল্লাহর কাছে শিখেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ পাক বলেন হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীর ইলম কত বেশি! আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব জিনিসের নাম শিখাইছেন। এটা পাহাড়, এটা পর্বত, এটা উমুক, এটা তুমুক, এই যে বস্তু যত আছে, ও আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ সমস্ত জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। আবার হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পাখির ভাষা শিখিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, পাখির সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন না? 3 কিলোমিটার দূর থেকে পিঁপড়ার দল যখন তারা গর্ত থেকে বের হয়ে গেছে, আর এদিকে সুলাইমান আলাইহিস সালাম ওনার দলবল নিয়ে, লস্কর নিয়ে, সৈন্যবাহিনী যখন ওনারা বের হয়েছেন, 3 কিলোমিটার দূরের পিঁপড়ারা তারা বুঝতে পারতেছে সুলাইমান আলাইহিস সালামের লস্কর আসতেছে। পিঁপড়ার যে রানী আছে, পিঁপড়ার রানী এই পিপিলিকাদেরকে বলতেছে এই তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো, কারণ সুলাইমান আলাইহিস সালাম তার লস্কর নিয়ে আসতেছে, হতে পারে ওনারা না দেখে তোমাদেরকে পায়ের মধ্যে পিষ্ট করে দেবে। আল্লাহর কোরআনের মধ্যে এসেছে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম 3 কিলোমিটার দূর থেকে পাখির ওই পিপিলিকার কথা শুনে ফেললেন। শুধু শুনে নাই, ওনার মুখে হাসিও চলে এসেছে।
আল্লাহ এই কথা কোথায় বলেছেন? কোরআনে। বলে না কোথায়? আর এই পিঁপড়ার ঘটনা আল্লাহ যে সূরার মধ্যে নাজিল করছেন, ওই সূরার নামে সূরা নমল, মানে পিঁপড়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝে। বলেন, পিঁপড়ার ভাষা 3 কিলোমিটার দূর থেকে পিঁপড়ার কথা শুনে এটা বলছে শিরিক হয় নাই। মদিনা শরীফে বসে আমার নবী আমাদের সালাম শুনে এটা বলে নাকি শিরিক হয়ে যাবে। তারপরে বোঝা গেল সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা মানতে রাজি, আমার নবীর ক্ষমতা মানতে রাজি নাই। এটাই তো বোঝা যায়। কথা বলেন না, ঠিক না? তাহলে আমাকে বলেন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ যাকে ইলম দিয়েছি তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। মানুষের মর্যাদা বাড়ে ইলমের কারণে, টাকা পয়সার কারণে নয়, ধন সম্পদের কারণে নয়, ক্ষমতার কারণে নয়। মানুষের সম্মান বাড়ে কিসে? ইলমে। বলে না কিসে? ইলমে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাক, আদম সন্তানের মধ্যে আমার মতো সম্মানিত আর কেউ নাই। তার মানে বোঝা গেল আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে ইলম দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে ইলম দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে ইলম দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে ইলম দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে ইলম দিয়েছেন, সমস্ত নবীর ইলম একদিকে, আমার নবীর ইলম আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? যেই নবী কোন নবীর মতোই নয়, উনি আবার আমাদের মতো কেমনে হবে? কথা বলে না, ঠিক না? আমার নবীর মতো তো কোনো নবীই নাই। কারণ আলা হযরত বলেছেন সবসে আলা আলা হামারা নবী সবসে বালা खल्क से औलिया औलिया से रसूल, खल्क से औलिया औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा भी सबसे बाला आला हमार। বলেন না সুবহানাল্লাহ। অন্য আম্বিয়া আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের একটা মুআজিজা, উনি যখন পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছে, পাথর ফেটে 12টা ঝর্ণা বের হওয়া শুরু হয়েছে। আর আমার নবীর মুআজিজা, আমার নবী পাথর দিয়ে ঝর্ণা বের করতে হয় নাই, বরং নবীজির আঙ্গুল মোবারকের ফাঁক থেকে 12টা ঝর্ণা বের হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম পাখির সাথে কথা বলেছেন, আর আমার নবীর সাথে গাছ কথা বলেছে, পাথর কথা বলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনকি বাহায়েম, এমনকি আমার নবীকে বনের জঙ্গল পশু, এমনকি উট আমার নবীকে সাজদা দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিয়েছেন, উনি লোহাকে কন্ট্রোল করতে পারত। লোহাকে যেরকম বলতো এরকম হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম লোহাকে কন্ট্রোল করতো, আর আমার নবীর জন্য পাথরের পাহাড় দ্বিখণ্ডিত হয়ে আমার নবীর জন্য রাস্তা করে দিয়েছে। উহুদ পাহাড় আমার নবীর জন্য দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই জন্য আমার নবী বলেছেন জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। এবং নবীর সাথে এই উহুদ পাহাড় জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একটা পাথর, একটা পাহাড় নবীর ভালোবাসার কারণে নবীর সাথে কোথায় থাকবে? উস্তুনে হান্নানের ঘটনা আপনারা সবাই জানেন। নবীজি একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। এক মহিলা আসলেন, আনসারী সাহাবী, বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য আমি একটা সুন্দর মিম্বার বানাইছি, হুজুর আপনি যদি একটু মেহেরবানি করে বসেন। নবী বলেন আচ্ছা ঠিক আছে। নবীজি যখন উস্তুনে হান্নানকে ছেড়ে ওই নতুন মিম্বারের দিকে যাচ্ছে, নবী শুনতেছে হরিণ যেইভাবে তার বাচ্চাকে হারিয়ে ফেললে যেইভাবে কান্না করে, ওই হরিণের মার মতো এই উস্তুনে হান্নানা কান্না করা শুরু করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উস্তুনে হান্নানা, তুমি কি দুনিয়াতে আমার সাথে থাকতে চাও নাকি জান্নাতে আমার সাথে থাকতে চাও? উস্তুনে হান্নানা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমার নবী বললেন আজকে যদি আমি এই উস্তুনে হান্নানাকে আমি সান্ত্বনা না দিতাম, তাহলে তার কান্না কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারত না।
তাহলে আমার নবীর সাথে সম্পর্ক লাগার কারণে উস্তুনে হান্নানা একটা মরা গাছ, সেও কিন্তু জান্নাতে থাকবে। সে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট মোবারক ছিল, এই উট মোবারকের নাম হচ্ছে কাসওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার নিয়ত যখন করেছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উট খরিদ করেছেন। একটা উটের নাম আদবা, আরেকটা উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট আমার নবী চড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিন আমার নবী যখন মদিনায় পাকে তাশরীফ আনলেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। যখন সবাই আমার নবীকে ইস্তেকবাল জানালেন, সবাই বলতেছেন হুজুর আপনি আমার ঘরে মেহমান হন। আরেকজন বলে হুজুর আপনি আমার ঘরে মেহমান হন। আমার নবী বললেন আমি কার ঘরে মেহমান হব? এটা আমার আল্লাহ আমার উটকে ওহী করে দিয়েছে। আমার উট জানে আমি কার ঘরে মেহমান হব। তোমরা আমার উটকে ছেড়ে দাও। আমার উট যার ঘরের সামনে বসবে আমি নবী তার ঘরে মেহমান হব। উটকে আল্লাহ কি করেছেন? জানিয়ে দিয়েছেন। যারা বলেন নবী কিচ্ছু জানে না, গায়েব জানে না, আরে নবী গায়েব জানে তো অনেক পরের কথা, নবীর উটও গায়েব জানে। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীর উটও কি জানে? আচ্ছা, গায়েবের মালিক আল্লাহ। বলেন গায়েবের মালিক কে? আল্লাহ ছাড়া গায়েবের আর কোনো মালিকানা কারো কাছে নাই। কিন্তু আল্লাহ নবীকে গায়েব জানিয়েছেন। অনেকে এটাই বুঝে না, খালি কথায় কথায় শিরিকের ফতোয়া লাগায় দেয়। আর শিরিক কি জিনিস এটা আগে বুঝো। আমরা কখনোই কথা বলি না আল্লাহ যা জানে নবী সব জানে, বরং আমরা বলি আল্লাহ নবীকে জানিয়েছেন। বলেন নবীকে জানিয়েছেন কে? আল্লাহ গায়েবের মালিক। আল্লাহকে কেউ গায়েব জানায় নাই, আর নবীকে গায়েব জানাইছেন কে? যদি কেউ নবীকে গায়েব জানেন না বলে এই কথা বলে যে নবী গায়েব জানেন, সে তো ইমানদারই না। কেন? কারণ আমাকে বলেন কোরআন গায়েব কি গায়েব না? কোরআন নাজিল হয়েছে দেখছেন আপনি? নবী বলেছেন বিশ্বাস করেছি, তার মানে কোরআন গায়েব ছিল, নবী আমাদের সামনে নিয়ে এসেছেন। কথা বলেন না ঠিক না? তাহলে নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের সংবাদ বাহক, যিনি আমাদেরকে গায়েবের সংবাদ শোনান। সুবহানাল্লাহ বলেন। এখন যিনি গায়েবের সংবাদ শোনান, আপনি বলেন তিনি গায়েব জানেন না, উনি যদি গায়েব না জানেন গায়েবটা জানবে কে? তাই কথা বলেন না ঠিক না? নবীকে গায়েব জানাইছেন কে? আকীদা ক্লিয়ার করেন, কনসেপ্ট ক্লিয়ার করেন। আমাদের সাথে বাবা কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, আসলে হয়তো বা কোনো বোঝাপড়ার সমস্যা। হয়তো আমরা বুঝতেছি একরকম, তিনি বুঝতেছেন আরেক রকম, কিন্তু এক টেবিলে বসলে কিন্তু দেখা যাবে আমার কথাও ঠিক তার কথাও ঠিক। কিরকম? আপনি দেখতেছেন 6, আমি দেখতেছি এখান থেকে 9, কারণ আপনি ওই দিকে আমি এই দিকে। 6 আপনি যদি লেখেন 6, আপনার কাছ থেকে 6 এ মনে হবে 9, আর আমার এই পার্ট থেকে কি মনে হচ্ছে? 6। তো এই জন্য দুইজন দুই জায়গায় দাঁড়ায় আছি, এই জন্য হয়তো বা আপনার বোঝার সমস্যা না, আমার বুঝার সমস্যা, কিন্তু জিনিস এক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না এই কথা বললে কেউ মুসলমানই থাকবে না। কারণ আল্লাহ গায়েব, জান্নাত গায়েব, দোজক গায়েব, কিয়ামত গায়েব। আমরা মেরাজ বিশ্বাস করি, মেরাজ যেটা ঘটেছে এই সমস্ত কিছু গায়েব। এই গায়েবের সংবাদ আমার নবী আমাদেরকে দিয়েছেন। তো গায়েব যদি নবী না জানেন আমাদেরকে কি সংবাদ দিলেন? কথা বলেন ঠিক কিনা? তবে আমরা কখনো এই কথা বলি না যে আল্লাহ যা জানে নবী সব জানে, বরং জানিয়েছেন আল্লাহ, জেনেছেন নবীজি কতটুকু জানেন এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আমার এলেম কদ্দুর আছে আপনি মাপতে পারবেন? হুজুরের এলেম কদ্দুর আছে মাপতে পারবেন? আর একজন মানুষ একজন এলেম মাপতে পারি না, আর আপনার নবী এলেম মাপার জন্য বসে আছে, বলে নবী এটা জানে এটা জানে না, এটা জানে এটা জানে না। নবী কি জানে না জানে এটা একমাত্র আল্লাহই ভালো জানে এবং আমার রাসূলই ভালো জানে। কথা বলেন না ঠিক কিনা? এবং সাহাবায়ে কেরাম যখন কোনো বিষয় না জানতেন, নবী জিজ্ঞাসা করতেন তোমরা এই ব্যাপারে কি বলো? সাহাবায়ে কেরাম উত্তর দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। যারা বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় পাবেন না সাহাবায়ে কেরাম এই কথা বলেছেন আল্লাহই ভালো জানে। সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তাহলে ওনারা কি শিরিক কি জিনিস এটা বুঝে নাই?
বুঝছেন কি বুঝে নাই? বুঝেছেন। তার মানে আমার রাসূল গায়েব জানি কথা বলে শিরিক হবে না। নবী উটকে আল্লাহ পাক ওহী করলেন, আর ওই উট গিয়ে যেই ঘরের মধ্যে আমার নবী থাকবেন, মেহমান হবেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে ওই উট বসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীর উট আল্লাহ পাক তাকে যদি জানাইতে পারে, আমার নবীকে কি জানায় নাই? জানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামদেরকে যত মুজিজা দান করেছে, আমার নবীকে তার চাইতে বহু গুণ বেশি মুজিজা দান করেছেন। অন্য নবীর মুজিজা ওই সময়ের জন্য সীমাবদ্ধ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দান করলেন। ওই লাঠি দিয়ে উনি ফল পাড়তে পারতেন। ওই লাঠি দিয়ে ফেরাউনের জাদুকরকে মোকাবেলা করে ফেরাউনের জাদুকরের সমস্ত সাপ এই লাঠি খেয়ে ফেলেছে। মূসা আলাইহিস সালামের উম্মত যখন ফেরাউনের তারাকে সমুদ্রের সামনে চলে আসলো, আল্লাহ বলেন, ও আমার মূসা, ও আমার কালিমুল্লাহ, আপনার হাতের লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করেন। সাগর দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। ওই লাঠি মোবারকটা এখনো তুরস্কের তোপকাপি মিউজিয়ামের মধ্যে আছে, কিন্তু এখন ওই লাঠি দিয়ে আপনি পাথরের মধ্যে আঘাত করলে ঝর্ণা বের হবে না। ওই লাঠি দিয়ে এখন পানির মধ্যে আঘাত করলে রাস্তা হয়ে যাবে না। লাঠি আছে কিন্তু মুজিজা নাই। বলেন, লাঠি আছে কিন্তু কি মুজিজা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে মুজিজা দান করেছেন সময়ের জন্য, কিন্তু আমার দয়াল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক এমন একটা মুজিজা দান করলেন, যে মুজিজা 1450 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু এই মুজিজা এখনো আমার সামনে আছে, আপনার সামনে আছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজা থাকবে, এবং কিয়ামত পর্যন্ত এই মুজিজা আমাদেরকে রাস্তা দেখাইতে থাকবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে, এটা এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, কোন ধরনের সন্দেহ নাই। আর এই কিতাব আমি আল্লাহ পাঠাইছি মানব জাতির হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীর মুজিজা কোরআন এখনো আছে না নাই? কোরআনের হেদায়েতের নূর আছে না নাই? কোরআনের আলো আছে না নাই? তার মানে নবীর যেমন তুলনা নাই, নবীর মুজিজারও কোনো তুলনা। কিসের সাথে কি? আর কাকে বলো আমাদের মতো? আপনি একটা পড়ছেন আরেকটা পড়েন নাই। নবীজির সাহাবায়ে কেরাম যখন নবীজিকে ফলো করে সওমে ওয়াসাল পালন করলেন। সওমে ওয়াসাল মানে হচ্ছে যার মধ্যে কোনো সাহারি নাই, যার মধ্যে কোনো ইফতার নাই। নবীজি এরকম লাগাতার রোজা রাখতেন। এক সপ্তাহ কেটে যেত, নবীজি কোনো কিছু খাইতেন না, পান করতেন না, কিচ্ছু করতেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করেন, আমরাও নবীকে ফলো করে আমরাও একটু সওমে ওয়াসাল পালন করি। তো 2-3 দিন পর ওনারা অসুস্থ হয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে? সহিহ বুখারীর মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা তো আপনাকে ফলো করতেছিলাম, আমরা সওমে ওয়াসাল পালন করতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছি। আমার নবী বললেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? তার মানে আমার মতো তোমরা কেউ হতে পারবা না। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার মতো তোমরা কেউ হইতে পারবা না। তাহলে আপনি একটা প্রশ্ন আরেকটা পড়েন নাই কেন? আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলেন আমি তোমাদের মতো। আচ্ছা, এই কথাটা আমার নবীকে আল্লাহ কাকে বলতে বলছে? এই কথাটা আমার নবীকে আল্লাহ পাক কাফের মুশরিক যারা নবী মনে করত যে নবী হইলে তো আকাশে উড়বে, নবী হইলে তো পানির উপরে হাঁটবে, নবী হইলে তো উনি হয়তো জিন হবে, না পরী হবে, না হয় ফেরেশতা হবে। নবী মানুষ আবার নবী হয় কেমনে? তাদের ধারণা ছিল মানুষ আবার নবী হয় কেমনে? তুমি তো বাজার করো, বিয়ে শাদী করছো, সন্তান হয়েছে, তো তুমি আবার কেমনে নবী? নবীজি তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করলেন, হাবিব আপনি তাদেরকে বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি একজন মানুষ, আমি ফেরেশতা নই, আমি জিন নই, আমি অন্য কোনো মাখলুক নই, আমি মানুষ। কিন্তু আল্লাহ পাক মানুষের ব্যাপারেও তো বলেছেন যে মানুষ সব একরকম না, কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর চাইতেও তো নিকৃষ্ট মানুষ আছে। কথা বলেন, আছে না নাই? যাদের বিবেক নাই, আকল নাই, যাদের জ্ঞান নাই, সব মানুষ একরকম নয়। এটা আপনারাও জানেন। একজন বেঈমান আর মুসলমান এক না, একটা কাফের আর ইমানদার এক না, একটা সত্যবাদী আর মিথ্যাবাদী এক না। তো সব মানুষ তো একরকম না।
আমার নবীকে আল্লাহ পাক এটা বোঝানোর জন্য শুধু বললেন, আপনি বলে দিন আমি কোনো জিন নই, আমি কোনো ফেরেশতা নই, আমি মানুষ, যে মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং সমস্ত নবী মানব জাতি থেকে এসেছে। সমস্ত নবী বাশার হলেও ওনারা আমাদের মতো বাশার না, ওনারা অতুলনীয় বাশার। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের বাবা মা আছে না নাই? আদম আলাইহিস সালাম মা হাওয়ার কোনো বাবা মা আছে? আমাদের বাবা আছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই। তো সবাই কি এক? আমাদের মৃত্যু আছে না নাই? কিন্তু এখনো তিনজন আল্লাহর প্রিয় ভাজন যারা জীবিত এখনো আছে। ইদ্রিস আলাইহিস সালাম, উনি এখন আছে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। উনি বলতেছিলেন, আল্লাহ তোমার জান্নাত একটু দেখতে চাই। আল্লাহ জিব্রিল বলে, জিব্রিল আমার নবী ইদ্রিস জান্নাতটা দেখতে চাইছে, তাকে একটু জান্নাতটা দেখায় নিয়ে আসো। তো জান্নাতে যখন গেছে, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ জান্নাত এত সুন্দর, আমি জান্নাত থেকে আর দুনিয়াতে যাবো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে, যাও, তুমি এই আরজ করেছো জান্নাত থেকে আর তুমি যাবা না, তোমার দুনিয়াতে থাকার দরকার নাই, তুমি জান্নাতেই থেকে দাও। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জীবিত। বলেন, ইদ্রিস আলাইহিস সালাম কি এখনো? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, আবার আল্লাহ পাক ওনাকে আসমানে তুলে নিয়েছেন, আবারও দুনিয়াতে আসবেন আখিরি জামানায়। তার মানে এখনো উনি আসমানে জীবিত। ওনার কিন্তু ইন্তেকাল হয় নাই। বলেন, ইন্তেকাল হয় নাই। আবার দুনিয়াতে আসবেন, এরপরে বিয়ে শাদী করবেন, তারপরে ওনার ইন্তেকাল হবে এবং আমার নবী রওজা মুবারকের পাশেই ওনাকে দাফন করা হবে। তাহলে উনিও কি জীবিত? বলেন, উনিও কি? হযরত খাজা খিদির আলাইহিস সালাম, যার ব্যাপারে রাওয়ায়াত পাওয়া যায় তিনি নবীও হতে পারেন অথবা ওলিও হতে পারেন, উনিও কিন্তু এখনো জীবিত। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সব মানুষ বাবা এক নয়। আর ইমামুল মুরসালিন যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কিভাবে বুলন্দ করা হয়েছে? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগরু আলাইহি লিন-নবুওয়াতি খাতামুন মিনাল্লাহি নূরুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মা ইলা ইসমিন নবিহি ইলা ইসমিহি ইযা ক্বালা ফি খামসিল মুআজ্জিনু আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাজুল আরশ মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আজকাল দেখবেন অনেকে বলে মসজিদের মিম্বারের উপরে, মেহরাবের উপরে এক পাশে আল্লাহু এক পাশে মুহাম্মদ, এটা লিখলে নাকি শিরিক হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে আল্লাহ লিখতে হবে উপরে, মোহাম্মদ লিখতে হবে নিচে, নাইলে নাকি আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি লিখলে দুইটা নাকি বরাবর হবে, এক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ নবীর সাহাবী, আমরা আকীদা শিখবো সাহাবীর নাম থেকে। দুনিয়ার কোন মোল্লা মৌলবী থেকে আমাদের আকীদা শিখার দরকার নাই, আমরা আকীদা শিখবো সাহাবীদের কাছ থেকে। ঠিক কিনা বলেন? নবীর সাহাবী বলেন, ওয়াদাম্মা ইলা ইসমিন নবিহি ইলা ইসমিহি, আমার আল্লাহ নিজের নামের পাশে আল্লাহ, আপনি নবীর নামকে বসায়া দিবেন। আর তোমাদের যদি সন্দেহ হয় তাহলে তোমরা আযানের দিকে তাকায়া থাকো। আযানের শুরুতে যখন বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আযান শেষ করে দেওয়া যেত। আল্লাহ বলে, না 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 না, আযান ততক্ষণ শেষ হবে না যখন আমি আল্লাহর নামের সাথে আমার হাবিবের নাম না আসবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের ভিতরে আছে না নাই? বলে তাকবীর শুধু আল্লাহর জন্য, বলে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আর নারে রিসালাতের স্লোগান, এটা নাকি ফালতু স্লোগান। বলে নাই? বলছেনি? আচ্ছা, এদের দলের আরেকটা লোক, আমি কালে বাবা কাউকে ছোট করে কখনোই কথা বলি, আমি বোঝানোর জন্য বলতেছি। এদের দলের আরেকটা বক্তা ইদানিং খালি মঞ্চে উঠলে খালি নায়িকাদের কথা বলে। আছেন একজন? আচ্ছা, এই নাম বললো দরকার নেই। এখন সবাই যখন এটা ধরছে, বলে আমার মাথা ঠিক নেই, আমার মাথা, আমাকে মাফ করে দেন। আচ্ছা, ক্ষমা চাইছে,
ভালো কাজ, সেলুট জানাই, ধন্যবাদ জানাই। মানুষ মাত্রই ভুল হতে পারে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই লোকটা ক্ষমা চেয়ে বড় মনের পরিচয় দিয়েছে। ভুল হতেই পারে, স্লিপ অফ টাং হতেই পারে, হয়তোবা মুখ ফসকে একটা কথা বের হয়ে গেছে, এই জন্য ক্ষমা চেয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু যেই লোকটা আমার নবী স্লোগানকে ফালতু স্লোগান বলেছে, সে কিন্তু ক্ষমা চায় নাই, ভুলও স্বীকার। একই দলের মানুষ একজন নায়িকা নিয়ে ভুল স্বীকার করলো, আর অপরদিকে আমার রসুলের সামনে বেয়াদবি হলো, ভুল স্বীকার করে নাই, অথচ এটার চাইতে ওইটা মারাত্মক, ঠিক কিনা বলেন? এটা তো দুনিয়াবি বিষয়, আর ওইটা আখিরাতের বিষয়। এটা তো সগীরা, আমি মনে করি ওইটার তুলনায় এটা তো ফাসিকি, আর একটা হচ্ছে কুফরি। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? কিন্তু ফাসিকি যেটা, এটার জন্য তওবা করেছে, যেটা কুফরি রসুল রিসালাতের স্লোগান। আরে আমরা যখন স্টেজে উঠি, যেখানে না ইসলাম স্লোগান দেয় না, সেখানে কিন্তু বলে দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, বলে না? আজকে পর্যন্ত দিন ইসলাম স্লোগানকে ফালতু স্লোগান কেউ বলেছে? মঞ্চে যখন পীর সাহেব আসে, বলে পীর সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, অমুক নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম। এই সমস্ত স্লোগানকে কোনোদিন কেউ ফালতু স্লোগান বলে নাই, আর আমার নবীর স্লোগানকে বলে নাকি ফালতু স্লোগান। আচ্ছা, তোমার যদি ইয়া রাসূলুল্লাহ বলতে অসুবিধা হয়, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো, অসুবিধা কি? আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আর তোমার এটা ভালো লাগে না, তুমি বলো না রে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, অসুবিধা কি? কিন্তু এটা ফালতু বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আর ফালতু বলার পরে এখনো কিন্তু ভুল স্বীকার করে কোনো কথা আসে নাই। কারণ হচ্ছে এই, আল্লাহ পাক ইরশাদ করেন, আমার হাবিবের সামনে যারা বেয়াদবি করবে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তার ইবাদত ধ্বংস করে দেব, কিন্তু সে বুঝতে পারবে না, অর্থাৎ সে তওবা করার তৌফিক পাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজ পড়ে নাই, অন্তত শবে বরাত আসলেও তো নামাজটা পড়বে। যারা সারা বছর নামাজ না পড়লো, শবে বরাতের রাত্রে কিন্তু নামাজ পড়ে, আছে না এরকম বাবা? নামাজ পড়ে নাই, ফাসেক হয়েছে, কাফের হয় নাই, কারণ সে জানে নামাজ যে পড়ি নাই, ভিতরে একটা ডর আছে না নাই? রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, ভিতরে ভিতরে একটা ভয় আছে। আর এই ভয় যখন থাকবে, আল্লাহর কাছে তখন ক্ষমা চাবে, আর আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আমার আল্লাহ তখন তাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, একটার সাথে আরেকটা, ক্ষমা কখন করবেন? এক নাম্বার, আপনার ভুলটা আপনাকে স্বীকার করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, আপনার ভুলের জন্য নিজে অনুতপ্ত হতে হবে। তিন নাম্বার, আপনার ভুলের জন্য আল্লাহর কাছে আপনি তওবা করবেন। চার নাম্বার, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। ক্ষমা চার নাম্বারে করবে। প্রথমে আপনার মনের মধ্যে আগে চিন্তা আসতে হবে, আমার ভুল হয়েছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক বলেন, যারা আমার নবীর সামনে বেয়াদবি করবে, তারা যে ভুল করছে, আমি এটা তারে বুঝতেই দিব না। তওবা করবে তো পরের কথা, সে বুঝতেও পারবে না, তার আমল বরবাদ হয়ে গেছে। আনতাহবাতা আমালুকুম, আমি তার আমল বরবাদ করে দিয়েছি, সে বুঝতে পারে নাই। কারণ যদি বুঝতো তাহলে তো তওবা করতো, আমি তো মাফ করে দিতাম। কিন্তু না 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 না, আমি আল্লাহ তার অন্তর থেকে এই জিনিসটা উঠায় নেব, এই চিন্তা উঠিয়ে নেব, সে বুঝতেই পারবে না, তাকে তওবা করতে হবে। তওবা না করলে আমি আল্লাহ ক্ষমা করব না, আমি আল্লাহ তাকে তওবা করার তৌফিক দিব না, সে তওবা করতে পারবে না, এবং সমস্ত আমল বরবাদ হওয়া অবস্থায় তাকে কবরে আসতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এটা নবীর সাথে বেয়াদবি করার শাস্তি। যে রাসূলের আদবের ব্যাপার আল্লাহ পাক বলেছেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ আদব শিখাচ্ছেন। তুমি বলো রাসূল যায়েদ, বকর, আমর সাধারণ মানুষের মতো, একটা বলে দিলা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। হে ঈমানদারগণ, তোমরা আমার রাসূলকে রাইনা বলে ডাক দিও না,
রাইনা শব্দের দুইটা অর্থ আছে। রাইন শব্দের অর্থ হচ্ছে রাখাল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় নবীজি মেষ চড়িয়েছেন, কিন্তু নবীকে কখনো রাখাল বলা যাবে না। বলেন, নবীকে রাখাল বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বলতেন লা তাকু, নবীজিকে বলতেন রাইনা। সাহাবায়ে কেরাম রাইনা বলার অর্থ হে রাখাল আমাদের দিকে তাকান, আসলে এটা উদ্দেশ্য ছিল না। সাহাবায়ে কেরাম বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে একটু তাকান, মানে আমাদের রায়াত করেন, আমাদের দেখভাল করেন। আর এই কথাটা যখন কাফের মুশরিকরা শুনতো, তখন তারা ওই ভালো অর্থ বাদ দিয়ে এটার একটা খারাপ অর্থ বের করতো। ওই যে রাখাল বলতো, মুহাম্মদ তো একটা রাখাল। আল্লাহ পাক বলেন যদিও এই শব্দটা জায়েজ আছে, কিন্তু যেহেতু এই শব্দ দিয়ে আমার রাসূলের শানে বেয়াদবি করা হয়, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের শানে এই শব্দ ব্যবহার করা আমি আল্লাহ হারাম করে দিলাম। লা তাকুনু রাইনা, তোমরা আমার রাসূলকে রাইনা বলিও না, আমাদের দিকে তাকান এই কথা বলিও না। ওয়াকুলু যুরনা, বরং বলো হে রাসূল আপনি আপনার দয়ার নজর আমাদের দিকে দান করেন। আদব কি জিনিস আল্লাহ শিখাচ্ছেন, মনে রাখবেন। আদব হচ্ছে আসল, আর বেয়াদবদের জিল্লতি সব সময়। নবী ইরশাদ করেছেন, যখন মুসা আলাইহিস সালামকে একটা কাঠের বাক্সে আসিয়া দেখলেন, আসিয়া দেখে বলতেছে এরকম চাঁদের মতো সুন্দর সন্তান তো আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ পাকের দরবারে তার এই কথাটা পছন্দ হয়ে গেছে। ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাকে ঈমানের দৌলত দান করেছে। আসিয়া যখন মুসা ইসলামকে কোলে নিয়ে ফেরাউনের কাছে গেছে, বলতেছে হে ফেরাউন আমি একটা চাঁদের মতো সন্তান আপনার জন্য নিয়ে আসছি। ফেরাউন বলতেছে কিসের সন্তান, কোত্থেকে আনছো? সে যখন ধমকের সুরে বলল, আমার নবী বলেন আসিয়া যেরকম মুসা আলাইহিস সালামের সাথে আদব প্রদর্শন করেছে, ফেরাউন যদি সেদিন আদবের সাথে মুসা আলাইহিস সালামকে দেখতো, আল্লাহ ফেরাউনকে হয়তো ঈমান দান করে দিত। কিন্তু ফেরাউনের কপালে ঈমান নাই, কারণ সে হচ্ছে বেয়াদব। বলেন সে কি? যখন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের রাজ দরবারে এই সমস্ত জাদুকররা জাদু দেখানোর জন্য আসছে, তখন জাদুকরের কথা হচ্ছে মুসা আলাইহিস সালাম জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা জাদু দেখাবো? আল্লাহর কাছে তাদের এই কথাটা পছন্দ হয়ে গেছে, কারণ কথার ভিতরে আদব আছে। বলেন কথার ভিতরে কি আছে? তারা জাদুকর হলেও তাদের কথার ভিতরে আদব পাওয়া গেছে, কারণ তারা মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি চেয়েছে। হয় আপনি আগে শুরু করেন না আমরা আগে শুরু করবো, কি করবো আপনি বলেন। আল্লাহর কাছে আদবটা পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক ওই সকল জাদুকরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানিয়ে দিয়েছে। তাহলে আদব সবচেয়ে দামি জিনিস। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদব করলে আল্লাহর দয়া পাওয়া যায়, বেয়াদবদের কপালে কোনো হেদায়েত নাই। এই জন্য আদব বলা হবেন, বেয়াদব বলা হবেন না। এবং সবচেয়ে বেশি আদব করতে হবে আমার নবীকে। নবীর ব্যাপারে যারা উল্টা পাল্টা কথা বলবে এদের কপালে ঈমান আর থাকবে না, কলব থেকে আল্লাহ ঈমান উঠিয়ে নেবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত ধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাকে যাতে, গুপ্ত ধনে প্রকাশিতে, গুপ্ত ধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাকে যাতে, গভীর রাতে বোরাকে চড়েন আরে সে মো আল্লাহ, গভীর রাতে বোরাকে চড়েন আরে সে মো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ কেমনে বুলন্দ করছো? আল্লাহ বলেন ইজা যুকিরু যুকিরতা মাই, যেখানে আপনার আমার জিকির হবে সেখানে আপনি নবীরও জিকির হবে। আযান ইকামতে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, তারপরে শেষ বৈঠকের মধ্যে পড়তে হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখানে নবীর প্রতি সালাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নবীর প্রতি দুরূদ আছে না নাই? যখন কবরে রাখা হয় বলা হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারপরে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, আছে না নাই? কবরের মধ্যে কয়টা প্রশ্ন বলে না? কয়টা? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার রবকে আল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহকে তো অনেকেই মানে, তুমি কোন আল্লাহকে মানো? তোমার দিন কি? বলেন দীনিয়াল ইসলাম, আমার দিনের নাম ইসলাম। বলে ইসলামের কথা তো অনেকেই বলে, তুমি কোন ইসলামের কথা বলো? এখন আসল চূড়ান্ত প্রশ্ন ওয়া মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমাকে যেই ব্যক্তিকে দেখানো হচ্ছে ওনার সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলেছো? যারা বলেন না সুবহানাল্লাহ। কি কইছো? আমাদের মতো বলছো? দোষে গুণে বলেছ? সাধারণ মানুষ বলেছ? কি বলেছো বলো? অনেকে সংক্ষিপ্ত এই কথা একটা বলে দেয়, বলে ওয়ামা নবিয়ুকা, ওয়ামা নবিয়ুকা জিজ্ঞেস করা হবে না, তোমার নবীকে এই কথা না। ওয়ামাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ইনি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলেছ বলো? রব্বি আল্লাহ এক কথায় উত্তর হয়ে গেছে, দীনিয়াল ইসলাম এক কথায় উত্তর, কিন্তু নবী সম্পর্কে এক কথায় উত্তর নেওয়া হবে না, বরং ব্যাপক লিখতে হবে, ব্যাপক বলতে হবে। রাসূল সম্পর্কে কি বলেছ বলো? তার মানে রাসূলের ব্যাপারে আমাদের আদব সহকারে কথা বলার দরকার আছে না নাই? আর এই বেয়াদবিগুলি করে কারা জানেন? যারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী, এদেরকে আমরা বলি ওয়াহাবি। বলেন এদেরকে আমরা কি বলি? ওয়াহাবিদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? আত্মীয়তা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব কি? তারা নবীর শানে বেয়াদবি করে, তারা নবীর দোষ তালাশ করে, এটাই হচ্ছে তাদের দোষ। না হয় তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারণ আমরা সুন্নিরা সব সহ্য করতে পারি, আমার নবীর শানে বেয়াদবি সহ্য করতে পারি না। বেয়াদবিকে শুধু আমরা সহ্য করতে পারি না, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ সহ্য করতে পারে না। এক ব্যক্তি আমার নবীকে বলেছেন মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গেছো, তখন আল্লাহ পাক তার ব্যাপারে একটা দুইটা না 10টা লকব লাগাই দিলেন। সর্বশেষ আল্লাহ বললেন উতুল্লিম বা'দা যালিকা জানিন, যারা এই কথা বলেছে সেই ব্যক্তি একটা জারজ সন্তান। ওই ব্যক্তি কি? এখন এই কথা শুনে সে বলতেছে আমার ব্যাপারে যা যা বলা হয়েছে, আমি লম্পট, আমি মিথ্যাবাদী, আমি ঠকবাজ, আমি প্রতারক, আমার ব্যাপারে যা যা বলা হয়েছে সব সত্য, কিন্তু আমাকে যে আরো সন্তান কেন বলা হয়েছে এই কথাটা তো আমার মা ছাড়া কেউ জানে না। তলোয়ার নিয়ে গেছে, মাকে গলার মধ্যে ধরছে, এই মা সত্যি কথা বলো। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, তার আল্লাহ তাকে যা জানায় সব সত্য কথা। আমি জানি যদিও আমি তার উম্মত না, তাকে আমি স্বীকার করি না, কিন্তু আমি জানি মুহাম্মদের উপরে নাজিল করা কোরআন এটা মিথ্যা হতে পারে না, এটা সত্য। সুতরাং আমার ব্যাপারে যা যা বলেছি আমি সব সত্যতা পেয়েছি, কিন্তু আমাকে যারও সন্তান বলা হয়েছে সত্যি করে বলো আমি কি আমার বাবার হালাল সন্তান কিনা? তখন তার মা বলতে স্বীকার করতে বাধ্য হয়েছে, না বাবা, আসলে তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, আমি প্রতিবেশীর সাথে সময় কাটাইছি, আর তখনই তুমি আমার পেটে চলে আসছো, আসলে তুমি হালাল না, তুমি হচ্ছে হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যারা হারাম এরাই আমার নবীর ব্যাপারে বেয়াদবি করতে পারে। নবীর শানে বেয়াদবি করলে ঈমান থাকবে না। প্যারে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন। আমার নবীকে আল্লাহ পাক কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই,
সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যখন ডাকার সময় হয়েছে, কখন ইয়া মুসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন, ইয়া জাকারিয়া বলেছেন, ইয়া দাউদ বলেছেন, ইয়া ইব্রাহিম বলেছেন। কিন্তু কোরআনে একটা জায়গার মধ্যে আপনি পাবেন না আল্লাহ পাক আমার নবী ইয়া মুহাম্মদ বলেছে। যখন ডাকার সময় এসেছে কখনো তহা বলেছে, কখনো ইয়াসিন বলেছে, কখনো ওয়াদ্দুহা বলেছে, কখনো ওয়াল্লাইলি ইযা সাজা বলেছে। আমার নবীকে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাশীরান নাযীর বলেছে, কখনো সিরাজাম মুনীর বলেছে। আবার যখন নবী শীতের রজনীতে বিবির ঘরে একটা চাদর মুড়ি আরাম ফরমাচ্ছেন, কোরআন সেখানে গিয়ে আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার কালি কামলিওয়ালা। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক কামলিওয়ালা বলে ডাক দিয়েছেন। কতটা মহব্বতের সাথে আমার নবীকে আল্লাহ পাক ভূষিত করেছেন। মানুষ যা দেখে, দেখার পর চোখ যা দেখেছে, নাজের মানজারের প্রশংসা করে। নাজের মানে চোখ, আর যেটা দেখা হয় এটাকে বলা হয় মানজার। আপনি কক্সবাজার গেছেন, আপনার চোখ সমুদ্র সৈকত দেখছে, আপনি বলবেন সমুদ্র সৈকত কত সুন্দর। আপনি বান্দরবন গেছেন, বড় বড় পাহাড় দেখছেন, টিলা দেখছেন, আপনার চোখ দেখেছে, আপনি বলবেন এই পাহাড় টিলা কত সুন্দর। মানুষ যখন চোখ দিয়ে কোনো কিছু দেখে তখন মানুষ ওই জিনিসের প্রশংসা করে। আর মেরাজের রজনীতে যখন আল্লাহ পাক নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, নবী দেখলেন, আল্লাহ পাক বলেন মা জাগাল বাসারু ওয়া মা তাগা। তিনি যখন দেখেছেন তার চোখের পলকও পড়ে নাই, তার দৃষ্টি এড়িয়ে যায় নাই। তার মানে আমরা চোখ দিয়ে যা দেখি আমরা ওই দৃশ্যের প্রশংসা করি, আর আল্লাহ নিজে আমার নবীর চোখের প্রশংসা করতেছে। কার প্রশংসা করতেছে? নবীর, যে চোখ দিয়ে তিনি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলেন মা কাযাবাল ফুআদু মা রাআ। নবীজির সিনার কথা আল্লাহ পাক বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীর সদরের কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াদ্দুহা। নবীজির চেহারা মোবারকের কথা বলেছেন, ওয়াল্লাইলি ইযা সাজা। নবীজির চুল মোবারকের কথা বলেছেন। আমরা অনেক সময় দেখি মানুষ বাহ্যিক দিক দিয়ে অনেক সুন্দর, কিন্তু ভিতর কত সুন্দর না। কারো চেহারা সুন্দর, চরিত্র সুন্দর না, কথা সুন্দর, হাতের লেখা সুন্দর না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর চেহারা মোবারক, আমার নবীর সূরত মোবারককে যেরকম সুন্দর করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্রকে তার চেয়ে বেশি সুন্দর করেছেন। নবীর সূরতের কোনো তুলনা নাই, নবীর সিরাতের কোনো তুলনা। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। তো কাজী নজরুল ইসলাম তো নবীকে দেখে নাই, ইনি বলেছেন নবী পূর্ণিমার চাঁদের মতো। আনাস ইবনে মালিক বলেন ওয়াজহুকা কাল কামার, হুজুর আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। তারপর বলেন না না না, লাইলাতুল বদর, আপনার চেহারা নতুন চাঁদের মতো। তারপর বলে না 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 না, আপনার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদ নয়, নতুন চাঁদ নয়। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, আপনার চেহারা এত সুন্দর আমি আগেও কখনো দেখি নাই, পরেও কখনো দেখি নাই। নবীর একজন সাহাবী বলেন পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে উঠেছে, আর আমার দয়ার নবী যখন আসতেছেন আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, দেখি চাঁদের আলো বেশি না নবীর চেহারা মোবারকের আলো বেশি। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আল্লাহর কসম করে বলি ওই পূর্ণিমার চাঁদের আলোর চাইতো আমার নবীর চেহারা মোবারকের আলো কোটি কোটি গুণ বেশি। নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একবার ঘরের মধ্যে সেলাই করতেছিলাম, হঠাৎ করে বাতাস এসে আমার ঘরের কুপিটা নিভে গেল। আর এই মুহূর্তে যখন আমার দয়াল নবী ঘরে তাশরীফ আনলেন, গোটা অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে, আমার হারানো সুইটাও আমি খুঁজে পেয়েছি। নবীর দুধমা ছিলেন হালিমাতুস সাদিয়া। ইনি যখন নবীকে মক্কা থেকে নিয়ে গেলেন তায়েফে,
তো উনি তো গরিব মানুষ, যারা তায়েফে গিয়েছেন আপনারা দেখেছেন নবীজির ওই ঘরটা এখনো আছে। ওই ঘরের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। তো তিনি একজন গরিব মহিলা, আশেপাশের প্রতিবেশী যারা এরা বলতেছে, হালিমা তুমি তো এখন ধনী হয়ে গেছো। বলে কেমনে ধনী হয়েছি? বলে আমরা রাত্রেবেলায় কুপির আলো নিভায় রাখি আর তোমার ঘরের মধ্যে সারা রাত আলো জ্বলতে থাকে। তখন আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা নাহতাজু ইলা সিরাজি মিন ইয়াউমি আখাযনাহু, আমার ঘরের যত কপি আছে আমি সমস্ত কপি ফেলে দিয়েছি, কারণ আমার ঘরের মধ্যে কপি জ্বালাইতে হয় না। যেই দিন থেকে মক্কার এই নূরানী সন্তানকে আমার ঘরে এনেছি, ওই দিন থেকে ওনার চেহারার আলোতে আমাদের ঘর সবসময় আলোকিত হয়ে থাকে। आया है नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। पढ़ो अस्सलातु अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलाम अलैका या আমার নবী নূরের নবী। বলেন আমার নবী কি নবী? নূরের নবী। কোরআন নূর এটা মানতে পারে, নবী নূর এটা মানতে পারে, আছে না কিছু বাবা? আচ্ছা কোরআন নূর, আচ্ছা কোরআন আমার সামনে, কোরআন শরীফ, আমি যখন কোরআন শরীফ কিনেছি, কোরআন শরীফ থেকে কোনো লাইট বের হয়েছে? আলো বের হয়েছে? কিন্তু কোরআন নূর অস্বীকার করলে ঈমান থাকবে? কোরআন নূর স্বীকার করতে হবে। তে কোরআন যদি নূর হয়, কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি আবার নূর কেমনে না হয়? ঠিক কিনা বলেন না? যেই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে, যেই পাহাড়ে আমার নবী আল্লাহর সাথে কথা বলেছেন, এই পাহাড়ের নাম জাবালে নূর, নূরের পাহাড়। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনি সেখানে গেলে কি কোনো নূর দেখবেন না পাথর দেখবেন? বলেন না কি দেখবেন? কিন্তু পাহাড় যে নূরের পাহাড়, আপনাকে মানতে হবে কি হবে না? পাহাড় নূরের পাহাড় বললে অসুবিধা নাই। যেই শহরে আমার নবী বসবাস করেছেন, আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মাহবুব এই শহরের কসম, মানে মক্কাতুল মুকাররমার কসম। আল্লাহ মক্কার মধ্যে তো আল্লাহর ঘর, তোমার ঘর আছে খানায়ে কাবা, আল্লাহ পাক বলে এটার জন্য না। মক্কার মধ্যে আবে জামজাম আছে, আল্লাহ বলে এটার জন্য না। মক্কার মধ্যে সাফা মারওয়া আছে, আল্লাহ বলে এটার জন্য না। মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম আছে, আল্লাহ বলে এটার জন্য না। মক্কার মধ্যে হাজরে আসওয়াদ আছে, আল্লাহ পাক বলে এটার জন্য না। আল্লাহ তাআলা তুমি কেন কসম করেছো? আল্লাহ পাক বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ আপনি নবী এই মক্কা শহরের মধ্যে বসবাস করেন। কিছু জায়গা দামি হয়ে যায় বসবাসকারীদের কারণে, আবার অনেক জায়গার কারণে বসবাসকারীর দাম বাড়ে। যেমন কেউ গুলশান থাকে, গুলশান একটা নামি দামি এলাকা না? তো গুলশানের বাসিন্দা যারা, এরা একটু প্রাউড ফিল করে, জানো নি আমি কই থাকি, গুলশান থাকি। আছে না এরকম? আজকে দেখলাম গুলশানের মধ্যে একটা প্লট বিক্রি হয়েছে 210 কোটি টাকা। একটা প্লট, একটা জায়গা 200। এখন এই জন্য ওখানে যারা একটু থাকে, এরা তো চিপায় চাপায় থাকলেও বলে আমি গুলশানে থাকি, মানে এটা একটা ক্রেডিট। তো অনেক সময় জায়গার কারণে মানুষের দাম বাড়ে, আবার অনেক সময় মানুষের কারণে জায়গার দাম বাড়ে। বলে আমি এমপি সাহেবের এলাকার লোক, আমি রাষ্ট্রপতির এলাকার লোক, এরকম অনেক সময় বলে না? বলে। আল্লাহ পাক বলেন মক্কা শহরের মধ্যে অনেক কিছু হয়েছে, মক্কা শহর অনেক কিছু সাক্ষী। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আবার শুরু করেছেন, এখানে ইসমাইল আলাইহিস সালাম বসবাস করেছেন। আল্লাহ পাকের অনেক প্রিয় মানুষ এই এলাকার মধ্যে বসবাস করেছে। আল্লাহর অনেক নিদর্শন এই শহরের মধ্যে আছে, কিন্তু আল্লাহ পাক বুঝিয়ে দিলেন না না না, এই সমস্ত কারণে এই শহরের দাম বাড়ে নাই, এই শহরের দাম বেড়েছে আমার নবীর কারণে। আর আমার নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনার নাম ছিল আশরাফ, মদিনার নাম পরিবর্তন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, নূরানী শহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের শহর? নূরের শহর। আর নবী যখন বদরের ময়দান থেকে আসতেছিলেন, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম জায়গায় জায়গায় জখম হয়ে গেছে,
শরীর থেকে রক্ত বের হচ্ছে। বদর থেকে মুসলমানরা বিজয়ী রূপে যখন মদিনায় তাশরিফ আনতেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাকে তাশরিফ আনার সাথে সাথে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমার প্রিয় শহরে আমরা চলে এসেছি। এই শহরের মাটি আমি তোমাদের জন্য খাকে শেফা বানিয়ে দিলাম, শেফার মাটি হয়ে গেছে। এই মাটিগুলি শরীরের মধ্যে মালিশ করলে আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করবে। এই জন্য এক শায়ের সুন্দর করে বলেছেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায়। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? শেষ করে দেবো, শেষ করে দেই, শুনবেন নি আরো কিছুক্ষণ? তাহলে আমি অর্ধেক আপনার অর্ধেক, ঠিক আছে তো ইনশাল্লাহ? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তো নবীর কারণে শহর কি হয়ে গেছে? নূরের। বলেন শহর কি হয়েছে? নবীর দুইজন শাহজাদীকে বিবাহ করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ইন্তেকাল করার পরে আরেকজনকে নবী বিবাহ দিয়েছিলেন, তিনিও ইন্তেকাল করেছেন। নবী বলেছেন, আমার কাছে যদি আরেকটা শাহজাদী থাকতো আমি তাকে ওসমানের কাছে বিয়ে দিতাম। তো নবীর দুইজন শাহজাদীকে বিবাহ করার কারণে ওনার লকব ওসমানে জিন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী। বলেন না সুবহানাল্লাহ? তাইলে নবীর পাহাড় নূরের পাহাড়, নবীর শহর নূরের শহর। নবীর দুই শাহজাদী বিবাহ করার কারণে দুই নূরের অধিকারী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যদি নূর হতে পারে, আমার নবীও নূর, তার মধ্যে কোনো সন্দেহ। তো বলে নবী যদি নূরের হয় তাহলে ওনার তো রক্ত মাংস আমাদের মতোই। নাউজুবিল্লাহ বলেন না? কেমনে বুঝাইতাম কোন? তো তুমি মিয়া তোমার বাবার একটা বীর্য থেকে সৃষ্টি হয়েছে, তো শরীর থেকে কি বীর্য বের হয় নাকি? বলে মানুষ মাটির তৈরি, তো মানুষ মাটি তৈরি যদি হই, আমাদের হাত কাটলে কি মাটি বের হবে? আজব কথা, বুঝেই না। মাটি বলতে আল্লাহ পাক শুধুমাত্র আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা সৃষ্টি হয়েছি বাবার বীর্য থেকে। প্রত্যেক মানুষের প্রকৃতি ভিন্ন। মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন আদম আলাইহিস সালামের বাম পাজরের বেকা হাড্ডি থেকে। ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন হযরত জিবরিল আলাইহিস সালামের ফু থেকে। সুবহানাল্লাহ বলেন না? তো সব সৃষ্টি কি একরকম বাবা? এটা বুঝতে হবে আমাদেরকে। আর আমার নবীর কোনো তুলনা নাই। নবী বেমিসাল। আমার নবীকে বেমিসাল বানিয়েছেন কে? নবী তো কোন নবীর মতো নয়। আল্লাহ পাক বলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক রাসূলকে এক এক রাসূল উপরে মর্যাদা দিয়েছি। আবার তাদের মধ্যে কারোর সাথে কথা বলেছি, যেমন মুসা আলাইহিস সালাম। আবার তাদের চাইতে বেশি মর্যাদাবান অন্যকে করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ রাসূলগণ। বলেন নবীদের চাইতে শ্রেষ্ঠ কারা? রাসূলগণের সংখ্যা 313 জন। আর রাসূলগণের মধ্যে উলুল আযম রাসূল যারা, তারা বেশি মর্যাদাবান। উলুল আযম রাসূল 5 জন। আর এই 5 জন রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছে আমাদের রাসূল। এই হাদিস আপনারা শুনেছেন। নবীজি একবার সাহাবীদের কথা শুনতেছেন। এক সাহাবী বলতেছে, শোনো, আল্লাহ আদম আলাইহিস সালামকে এত বেশি মর্যাদা দিয়েছেন, তার লকব হচ্ছে সফিউল্লাহ। আরেকজন বলতেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে লকব দিয়েছেন খলিলুল্লাহ। আরেকজন বলতেছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ লকব দিয়েছেন রূহুল্লাহ। আরেকজন বলতেছে আল্লাহ মূসা আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন, কারণ উনি হচ্ছেন কালিমুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাশরিফ আনলেন, বললেন তোমরা এতক্ষণ যা বলেছ আমি তোমাদের কথা শুনেছি। আদম সফিউল্লাহ ওহুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ ওহুয়া কাযালিক, নূহ নজিহুল্লাহ ওহুয়া কাযালিক, মূসা কালিমুল্লাহ ওহুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ ওহুয়া কাযালিক, ওয়া আনা হাবিবুল্লাহ ওয়া লা ফাক। আর আমি খলিলুল্লাহ নই, রূহুল্লাহ নই, কলিমুল্লাহ নই, সফিউল্লাহ নই, নজিহুল্লাহ নই, আমি হচ্ছি হাবিবুল্লাহ। আমার নবীর মতো কেউ নাই। এই জন্য আমরা সৌভাগ্যবান, আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এখন নবীর উম্মত হয়েছি, খালি গলার মধ্যে লকব একটা ঝুলাইয়া থাকলে চলবে না, নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। নবীর আদর্শ লাগবে কি লাগবে না? নাকি খালি বাপের নাম বাঙাইয়া যেরকম মানুষ চলে এরকম শ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করলে চললে হবে না, দাবির সাথে আমল থাকতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি হচ্ছে ঈমানদারের জানের চেয়ে বেশি আপন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মতো আমাদের কোনো আপন নাই। এখনো আমরা অনেকে বুঝি নাই, এখনো হয়তো বুঝতে পারি নাই যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে কবরে, যখন আপন বাবাকে পাবো না, মাকে পাবো না, বন্ধুকে পাবো না, বান্ধবকে পাবো না, স্ত্রীকে পাবো না, সন্তানকে পাবো না, কবরে গেলে আমার নবীকে পেয়ে যাব। তখন বোঝা যাবে নবীর মতো কোনো আপন। আর হাসরের ময়দান কি অবস্থা হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। 2020 সালের করোনার কথা অনেকের এখনো মনে আছে, আছে না? করোনা হয়েছে, মানুষ দেখতে যায় নাই,